মিটতেই চাকরির দাবিতে ফের উত্তাল শহর। আদালতের নির্দেশে 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল হয়। ফলে 25,753 জনের চাকরি বাতিল হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য এবং এসএসসি। সুপ্রিম কোর্ট চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে এসএসসিকে অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা পেশের নির্দেশ দেয়। হাইকোর্টে এসএসসি জানিয়েছিল কারা যোগ্যতা বলতে পারবে না। শুক্রবার দ্রুত অযোগ্যদের তালিকা পেশের দাবি জানান যোগ্য শিক্ষকরা। আমরা আপনাদের মাধ্যমে শুধু এইটুকু বলতে চাই, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, চেয়ারম্যান, বোর্ডের সভাপতি প্রত্যেককে এটুকু জানাতে চাই যে আপনারা প্রত্যেকে আমাদের জন্য অবশ্যই লড়ুন। সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে আক্ষরিক অর্থে সেই অর্ডার পালন করুন। অযোগ্য যারা আছে তাদেরকে মুচলেকা দিতে বলুন। আমরা যারা যোগ্য আছি শুধু আমাদের জন্যই লড়ুন। আপনারা দেখুন আমাদের চাকরিটা যেন কোনোভাবে না যায়, কারণ এইটা যদি কোনো রকম কোনো অন্যথা ঘটে তাহলে কিন্তু একটা সামাজিক বিপর্যয় নেমে আসবে। বিধাননগরে যোগ্য প্রার্থীদের চাকরি ফেরতের দাবিতে ডেপুটেশন জমা দিতে জমায়েত করে চাকরি প্রার্থীরা, কিন্তু শুরু থেকেই প্রচুর পুলিশের উপস্থিতি এবং ব্যারিকেডের কারণে কোনো রকম মিছিলই করা যায়নি। এরপর পুলিশের সঙ্গে কথা বলে একটি প্রতিনিধি দল এসএসসি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও স্কুল শিক্ষা দপ্তরে ডেপুটেশন জমা দেয়। আগামী 16 জুলাই শীর্ষ আদালতে শুনানি। সেদিন কি এসএসসি অযোগ্যদের তালিকা পেশ করতে পারবে? এসএসসি ব্যর্থ হলে পুরো প্যানেলই বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে। দুশ্চিন্তায় যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা। নিউজ টাইম।